অসংখ্য অগণিত নবী আলাইহিস সালামের মধ্যে অন্যতম হলেন মূসা পয়গম্বর। এই মূসা পয়গম্বরকে বলা হয় মূসা কালিমুল্লাহ। ইসমাঈল পয়গম্বর, ইসমাঈল পয়গম্বরকে বলা হয় ইসমাঈল যাবিহুল্লাহ। ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরকে বলা হয় ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলা হয়? কথা বলে না। এই সবাই বলেন ইব্রাহিম পয়গম্বরকে কি বলে? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওগো আল্লাহ, এতগুলা নবী রাসূলদের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের নামের শেষে খলিল শব্দটা ব্যবহার করলেন, কারণটা কি? আশ্চর্যের বিষয়। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওগো আল্লাহ, এতগুলা নবী রাসূলদের মধ্যে আপনি পয়গম্বর ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের নামের শেষে আপনি খলিল শব্দটা ব্যবহার করলেন, কারণটা কি? ওগো আল্লাহ, দুনিয়াতে তো আরো অনেক নবী রাসূল ছিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই ফেরেশতার দল, আমি যে কেন ইব্রাহিম পয়গম্বরের নামের শেষে খলিল শব্দটা ব্যবহার করেছি, একটু তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যায় দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলা নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, সমস্ত নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। পরীক্ষা ছাড়া কোনো নবী দুনিয়াতে আসে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার যতগুলা নবী আলাইহিস সালামকে যতটা না পরীক্ষা করেছেন, তার চাইতে বেশি পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিমকে। আগুনেও পরীক্ষা, দুনিয়াতে আসার আগেও পরীক্ষা। বললাম না, দুনিয়াতে আসতেই কি বাধা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতার দল, আমি আর কি বলবো, তোমরাই যাও, যা দেখো আমার পয়গম্বর ইব্রাহিম কি করে। ফেরেশতা মানবাকৃতি ধারণ করে মানবরূপী ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে আসছে। পয়গম্বর ইব্রাহিম দেখে 1 ঘন্টার পর ঘন্টা জিকির করতেই আছে। আশ্চর্যজনক কোন রকমের ঘটনা, আশ্চর্যজনক কোন রকমের কথা যদি শোনা হয়, তাহলে সুবহানাল্লাহ বলতে হয়। মানবরূপী ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসছি, দেখে পয়গম্বর ইব্রাহিম ঘন্টার পর ঘন্টা আল্লাহ নামের জিকির করতেই আছে। একটা সেকেন্ডের জন্য জিকির থেকে গাফেল হয় না। এটা বড় আশ্চর্যের বিষয়। মানবরূপী ফেরেশতা অটোমেটিক তার জবান দিয়ে সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করেছে। সুবহান, মানবরূপী ফেরেশতা তার জবান দিয়ে অটোমেটিক সুবহানাল্লাহ শব্দটা বের করছে। এই সুবহানাল্লাহ শব্দের আওয়াজ পয়গম্বর ইব্রাহিমের কানে চলে গেছে। এবার পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, ভাই, তোমাকে তো আমি চিনলাম না। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, ভাই, তোমার ওই জবান দিয়ে আমার আল্লাহ নামের প্রশংসা করলাম। এ ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র। সুবহানাল্লাহ, এটা হল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই রে ভাই, তোমাকে তো আমি চিনি না। তুমি তোমার জবান দিয়ে আমার রব
নামের প্রশংসা করেছ ভাই, তোমাকে আমি কি দেব? এই যে আমার উটের পালের মধ্য থেকে তোমাকে একটা উট আমি দিয়া দিলাম। কোনো কিছু হাদিয়া পাইলে নিজের হস্তগত হইলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া। এবার মানব রূপে ফেরেশতায় একটা উট পায়া গেছে। উট পাওয়ার পর এবার মানব রূপে ফেরেশতা তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সূচক শব্দ আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আশ্চর্যজনক কোন রকমের কথা যদি শোনা হয় তাহলে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোন রকমের কথা যদি, কোনো বিষয় যদি আমরা দেখি তাহলে সুবহানাল্লাহ। আর কোনো কিছু যদি হস্তগত হয় তাহলে আলহামদুলিল্লাহ। কে একজন চাকরি পাইছে তখন কি বলবো? আলহামদুলিল্লাহ নাকি সুবহানাল্লাহ? আমি একজন বলতেছি ভাই নামাজ না পড়লে এবারে সরাসরি আপনাদের কি জাহান্নামে যাওয়া লাগবে, কই সুবহানাল্লাহ। কি এরকম লোক আছে না নাই? জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি তোমার জবান দিয়ে আমার আল্লাহ নামের প্রশংসা করলাম। এ ভাই, এই যে নাও আমার উটের পাল থেকে তোমার আর একটা উট দিয়া দিলাম। দুইটা উট পাইছে। উট পাওয়ার পর মানব রূপে ফেরেশতা তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করছে। এবারে মানব রূপে ফেরেশতা যতবার তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করে, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর তাকে ততটা উট দিয়া দেয়। মানব রূপে ফেরেশতা যতবার তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করে, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম ওই মানব রূপে ফেরেশতাকে ততটা উট দিয়া দেয়। উট দিতে দিতে সমস্ত উট যখন শেষ, উট দিতে দিতে সমস্ত উট যখন শেষ, এবার মানব রূপে ফেরেশতা ডাক দিয়া কয়, এ পয়গম্বর ইব্রাহিম, এখন যদি তোমার রবের প্রশংসা করি তাহলে তুমি আমাকে কি দিবে? প্রশংসা করার পুরস্কার হিসাবে জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম সমস্ত উট দিয়া দিচ্ছে। এবার মানব রূপে ফেরেশতা ডাক দিয়া কয়, এ জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, এখন তুমি আমাকে কি দিবা? এ পয়গম্বর ইব্রাহিম, এখন যদি তোমার রবের প্রশংসা করি তাহলে তুমি আমাকে কি দিবা? তোমার কাছে তো আর কোনো রকমের উট নাই, তাহলে তুমি আমাকে কি দিবা? এবার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, এ ভাই মুসাফির ভাই, আমি তোমাকে চিনি না, তুমি আমার রব আমার আল্লাহ নামের প্রশংসা করেছো, তুমি আমার রব আল্লাহ নামের প্রশংসা করেছো, আলহামদুলিল্লাহ বলেছো, সুবহানাল্লাহ বলেছো। এ ভাই, এর বিনিময়ে আমি তোমাকে একটা করে উট দিয়েছি। এ ভাই, এখন আমার কাছে আর কোনো উট নাই, তবে তাতে কি হয়েছে? তুমি উট পাইতে পাইতে তোমার তো একটা উটের একটা পাল হয়ে গেছে। এ মুসাফির ভাই, এতগুনা উট তোমার দেখভাল করার জন্য তো একটা রাখালের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, এ মুসাফির ভাই, এখন যদি তুমি আমার রবের প্রশংসা করো তাহলে আমি তোমাকে উট দিতে পারবো না, তাতে কি হয়েছে? তোমার ওই উটগুলো দেখভাল করার জন্য একটা তো রাখালের প্রয়োজন। এ মুসাফির ভাই, এখন যদি তুমি আমার রবের প্রশংসা করো তাহলে আমি তোমার উটগুলোর রাখাল হয়ে যাবো। আল্লাহু আকবার। এই হলেন জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন। বললাম তো যতগুলা নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, যতগুলা নবী আলাইহিস সালামকে যতটা না পরীক্ষা করেছেন, তার চাইতে বেশি পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিমকে। দুনিয়াতে আসার ব্যাপারেও পরীক্ষা, দুনিয়াতে ছোট্ট বয়সেও পরীক্ষা, পিতা দ্বারাও পরীক্ষা। আমি কালেকশন করবো, আপনি আমি সন্তান দ্বারাও পরীক্ষা। এই জন্যে মুসলমান ইমানদার
এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। দুনিয়াতে একটা পরীক্ষা আছে না?